আপনাদের প্রতিবাদটা কী কারণে ছিল? বাংলাদেশের সমুদ্র এবং ভূখণ্ডে যে গ্যাস সম্পদ আছে সেটা পরিমাণ সীমিত, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের কাছে ব্যবহার করতে পারলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট দূর করা সম্ভব, শিল্পায়ন অনেক বিস্তৃত করা সম্ভব, কৃষি সমস্যার সমাধান করা সম্ভব, শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু গত 2 দশক ধরে বহুজাতিক সংস্থার সাথে বিভিন্ন চুক্তির মাধ্যমে ভূখণ্ডের গ্যাস ব্লকগুলো এখন আর বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের বাপেক্স এবং অন্যান্য সংস্থা আছে যারা এই গ্যাস উত্তোলন করতে পারে, কিন্তু সেটার সুযোগটা না নিয়ে বহুজাতিক কোম্পানির হাতে দিয়ে দেওয়ায় ভূখণ্ডের গ্যাস সম্পদ গ্যাস ব্লকগুলো চলে গেছে। আর এরপরে এখন যেটা শুরু হয়েছে সেটা সমুদ্রে আমাদের যে বিশাল সম্পদ আছে, সমুদ্রের বিশাল এলাকায় সেই ব্লকগুলো বিদেশি কোম্পানির হাতে। সম্প্রতি 3টা ব্লক, 2টো ব্লক মার্কিন কোম্পানি কনকোফিলিপস এবং একটা আইরিশ টালবোকে দেওয়া হচ্ছে, শতকরা 80% রপ্তানির সুযোগ। এবং আমরা বিশ্লেষণ করে দেখেছি শেষ পর্যন্ত শতকরা 100%ই আসলে তারা তাদের মালিকানায় নিয়ে যাবে এবং বিদেশে রপ্তানি। তো বলা হচ্ছে কিন্তু গ্যাস সংকটের সমাধানের জন্য এটা করা হচ্ছে, বিদ্যুৎ সংকটের সমাধানে করা হচ্ছে। বাস্তবে এই চুক্তি অনুযায়ী গ্যাস বাংলাদেশের ভেতরে আসবেই না। তো বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশের ভবিষ্যৎকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে এই ধরনের একটা চুক্তি হোক, এটা আমরা কোনোভাবেই চাইতে পারি না। এটা জনগণের সকলের দাবি, যেটা বাতিল করা। সেই দাবিতে আজকে আন্দোলনের একটা কর্মসূচি হিসেবে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ছিল। কারণ পেট্রোবাংলা এখন বহুজাতিক কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে, এটা বাংলাদেশের প্রতিষ্ঠান নেই। তো সেই কারণে সেই ঘেরাও কর্মসূচিতে আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চেয়েছি, শান্তিপূর্ণভাবে অগ্রসর হয়েছি। সেইটা মাত্র কয়েকশো পথ যাওয়ার পরে পুলিশ অতর্কিত হামলা করে তারা লাঠিচার্জ করেছে, তারা লাথি জুতা ব্যবহার করেছে, তারা কিল ঘুষি ব্যবহার করেছে, নারী পুরুষ নির্বিশেষে তারা ভয়ঙ্করভাবে ব্যাপকভাবে আক্রমণ করেছে এবং 50 জনেরও বেশি আহত হয়েছে। এবং সেখানে কয়েকজনের অবস্থা এখন পর্যন্ত তাদের মানে জীবন ঝুঁকির মুখে। আমরা বলতে চাই যে যেহেতু জনগণের সামগ্রিক স্বার্থের দাবি নিয়ে আন্দোলন, এখানে সকল জনগণ ঐক্যবদ্ধ, নির্যাতন করে বা দমন করে, প্রতারণা করে কিংবা লোক ঠকানোর কথা বলে এই আন্দোলন দমন করে যায়। আজকে তুমি ছাড়া কাকে কাকে আক্রমণ, কার উপর আক্রমণ? প্রায় 50 জনের বেশি আহত হয়েছে। তার মধ্যে সাইফুল হক আছেন, রাজনৈতিক নেতা, আর রাজনৈতিক ছাত্রীদের মধ্যে জুয়েল এবং তানিয়া, তাদের মাথায় আঘাত লেগেছে, তারা খুবই আহত হয়েছে। আর 2জন ছাত্রী যারা আমার উপরে যখন আক্রমণ হয়, মাথা এবং কোমরকে লক্ষ্য করে যখন পুলিশ আক্রমণ করতে থাকে, কারণ আমাকে রক্ষা করতে গিয়ে 2জন নারী কর্মী তারা সাংঘাতিক ঘটনা হয়েছে। এরা সবাই এখন হাসপাতালে আছে। আমরা গণতান্ত্রিক সরকারের কথা বলি, এই সরকারের আচরণ অন্যান্য সরকারের আচরণের চাইতে কোনো ভিন্ন মনে হয়? আমরা আসলে মনে হয় এই যে আমরা যখন এই যে ভাবি যে সরকার পরিবর্তন হয়েছে, আমার এখন এই কথাটা খুব বেশি মনে হয় যে ইলিউশন, এইটা আমরা একটা ইলিউশনের মধ্যে থাকি, আমরা একটা মায়ার মধ্যে থাকি, মনে হয় যে সরকার পরিবর্তন হয়েছে। আর রিয়ালিটিটা হচ্ছে সরকার পরিবর্তন হয় না, কারণ ক্ষমতা, স্বার্থ, বিশেষত এই যে সাম্রাজ্যবাদের স্বার্থ যদি বলি বা বহুজাতিক কোম্পানির স্বার্থ যদি বলি, সেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য সবার যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করে। তাদের আর্মি, তাদের পুলিশ, তাদের আইনগত ব্যবস্থা, তাদের মাস্তান, সমস্ত কিছুকে ব্যবহার করে তারা বহুজাতিক কোম্পানির সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করতে চায়। তাদের স্বার্থ একটাই, সাম্রাজ্যবাদ তাদেরকে রক্ষা করবে এবং সাম্রাজ্যবাদের এই স্বার্থ রক্ষার বদলে তারা কিছু বৈষয়িক সুবিধা পাবে। জনগণের এখন কী ভূমিকা নেওয়া উচিত? জনগণ, যদি আমি নিজে মনে করি, বিশ্বাস করি এবং আন্দোলনের অভিজ্ঞতা থেকেও দেখেছি, জনগণ যদি তার নিজের সম্পদটাকে নিজে চিহ্নিত করতে পারে, শনাক্ত করতে পারে যে এটা আমার সম্পদ, তাহলে জনগণের কাছ থেকে সম্পদ কিনে নিতে পারবে। তো জনগণ এখন অনেক সজাগ হয়েছে। তার সম্পদ, এই সমুদ্রের গ্যাস বলেন, সারা বাংলাদেশ হচ্ছে তার, জনগণ মালিক। এই উপলব্ধিটা জনগণের মধ্যে আসছে এবং এটা যত বেশি আসবে তত এই ধরনের গণশত্রু যারা, তাদের পরাজয় ত্বরান্বিত। সেই পরাজয়ের আশায়